বন্যা কবলিত জায়গায় মানুষ মারা গিয়েছে, লাশ হয়ে তারা পানির মধ্যে ভেসে উঠেছে। এই জাতীয় লাশদেরকে তাদেরকে কোথায় দাফন করা হবে, কোথায় তাদেরকে কবরস্থ করা হবে, কারণ কবরের মাটি তো নাই, সব তো পানির নিচে। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের কাছে অনেকে এই বিষয়ে জানতে চেয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মার মধ্যে শহীদ হচ্ছে তারা যারা আল গারিক, অর্থাৎ যারা ডুবে মারা যায়। তাই যদি ঈমান থাকে তাহলে তারা হুকমি শাহিদ। এছাড়া আরও অনেকেই যারা আল হারিক, অর্থাৎ যারা জ্বলে মারা যায়, অর্থাৎ জ্বলন্ত অগ্নিতে পড়ে যারা মারা যায়, আগুনে যারা দগ্ধ হয়ে মারা যায় তারা, এমনকি যারা পাহাড় ধসে অথবা মাটি ধসে যারা মারা যায়, এরকম বিভিন্ন জনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ বলে উল্লেখ করেছেন। এবং ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে গিয়ে যারা মারা যান তারা শহীদ। আমরা খুবই দুর্ভাগ্য পীড়িত এবং আমরা খুবই দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশাল একটি অংশ জুড়ে প্লাবন চলছে, ফ্লাড চলছে এবং সেখানে বহু মানুষ তারা সেখানে নিহত হয়েছেন, তারা সেখানে মৃত্যুবরণ করেছেন, বন্যার পানিতে তারা মারা গিয়েছেন। আমাদের এই ভাইরা এবং বোনেরা যারা মারা গিয়েছেন তাদেরকে কোথায় দাফন করা হবে? মাটি তো নাই, মাটি তো পানির নিচে। এই অবস্থায় করণীয় কী, সে বিষয়ে আমরা কয়েকটি বিষয় বলি। এক নম্বর বিষয় হচ্ছে যে এখানে যারা মারা গিয়েছেন তাদেরকে লাশ যখন পাওয়া যাবে তখন এই লাশটার প্রতি আমাদের কাজ হচ্ছে, যদিও পানি থেকে তাকে তোলা হয়েছে, তারপর তাকে আবার নতুন করে ধুইতে হবে, যেটি একটি সুন্নাহ। ধোয়ার ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে লাশটি যদি অক্ষত থাকে, ধোয়ার মতো যদি অবস্থা থাকে, তাহলে ধোয়ার যে সিস্টেম আছে সে সিস্টেমে, অর্থাৎ যথাযথ সুন্নাহ পদ্ধতি মেনটেন করে তাকে ধোয়াতে হবে। আর যদি এমন হয় যে লাশটি ফুলে গিয়েছে তাইলে সেখানে যদি ধোয়াতে যায় তাহলে সেই লাশের শরীরগুলো ফেটে যাবে, তখন লাশ আর অক্ষত পাওয়া যাবে না, তাহলে সেখানে কেবল উপর থেকে পানি ঢেলে দেবে। আর যদি এমন হয় যে না, লাশটি আসলে ফুলে গেছে এবং বিভিন্ন জায়গায় ফেটে গেছে, তাহলে সেখানে পানি ঢাললে বরং আরও অবস্থা খারাপ হয়ে যাবে, তখন সেখানে পানি ঢালারও প্রয়োজন নেই। যদি পবিত্র মাটি পাওয়া যায় তাহলে হাত এবং মুখ ওই মাটি দিয়ে তায়াম্মুম করে নেবে, তাহলে যথেষ্ট হবে ইনশাআল্লাহ। আর যদি এমন হয় একেবারে গলিত লাশ, তাহলে সেখানে কোনো কিছু করারই প্রয়োজন নেই, বরং যেখানে পানিতে পেয়েছে তারপরে তাকে দাফনের ব্যবস্থা করা হবে। এরপর হচ্ছে তার জানাজার সলাতুল জানাজা তার উপর কীভাবে পড়ানো হবে। তার সলাতুল জানাজা যেহেতু পড়া এটা ফারজে কিফায়া, যারা উপস্থিত থাকবেন প্রয়োজনে পানির উপরেই তারা কয়েকজন দাঁড়িয়ে তাকে একটি লাশ দুটো অনেকগুলো লাশ একত্রিত করে একসাথে সলাতুল জানাজা পড়ানো যায়, আবার আলাদা আলাদা করেও পড়ানো যায়। অতএব সবাইকে একসাথে নিয়ে সলাতুল জানাজা তারা পড়িয়ে নেবেন ইনশাআল্লাহ। 3 নম্বরের বিষয় হচ্ছে যে যদি এমন হয় যে লাশ তো পাওয়া গেল এবং অন্যান্য যে আনুষ্ঠানিকতার কথা আমরা বললাম সেগুলো সবই নিশ্চিত হলো, এখন তাকে দাফন করা হবে কোথায়, অর্থাৎ তাকে কোথায় কবরস্থ করা হবে। যদি কবরে মাটি পাওয়া যায়, এমনকি দূর দূরান্তে যদি মাটি পাওয়া যায়, তাহলে সেখানে এনেই তাকে কবরস্থ করা এটি হলো উত্তম। অতএব একটু প্রয়োজনে একটু অপেক্ষা করে, অর্থাৎ সেখানে লাশকে বিভিন্নভাবে তার যেই লাশকে কাপড় দিয়ে মুড়িয়ে এবং সেখানে প্রয়োজনে অন্যান্য যে সকল মেডিকেশন আছে, মেডিসিন, এমনকি সেখানে চা পাতা বা ইত্যকার যা আছে এগুলো দিয়ে লাশটিকে যত দূর সম্ভব, যত দ্রুত সম্ভব কোনো একটি শুকনো কোনো জায়গায় বা যেখানে মাটি পাওয়া যায় এই জায়গায় তাকে কবরস্থ করার ব্যবস্থা করতে হবে। যদি এমন কোনো জায়গা না পাওয়া যায় যে দূর দূরান্ত অনেকটুকু পর্যন্ত জায়গা কোথাও মাটি নাই অথবা সেখানে নেয়ার মতো কোনো অবস্থা নাই, যদি অবস্থা এরকম হয় তাহলে সেখানে লাশটিকে যদি বিভিন্ন মেডিসিন দিয়ে, যেমন আমরা এর আগে বললাম, অর্থাৎ সেখানে চা পাতা বা ইত্যাদি যদি রেখে দেওয়া যায় যে পানি নামার পর তারপরে সে লাশকে কবরস্থ করা হবে, তাইলে সেটি করা তার জন্য জায়েজ আছে, মানে আমাদের জন্য জায়েজ আছে। সেটিও যদি আমরা কবে পানি নামবে, কবে মাটি আমরা পাবো অথবা অন্য কোনো জায়গায় নেয়ারও সম্ভব হচ্ছে না, তাইলে সেটি কোনো ভেলার মধ্যে অথবা ধরুন অন্য কোনো কিছুর মধ্যে ভাসিয়ে দিতে হবে, অর্থাৎ বা পানির মধ্যে ভাসিয়ে দিলেও চলবে, কোনো সমস্যা নেই, পানির মধ্যে ভাসিয়ে দিতে পারেন, অথবা ধরুন এমনিতে নৌকার মধ্যে বা ভেলার মধ্যে কোনো জিনিসের মধ্যে ভাসিয়ে দিতে পারেন। সেখানে লাশকে যেভাবে আপনার এটিকে কাপড় দিয়ে মুড়িয়ে যা করা প্রয়োজন, অর্থাৎ সুন্নাহ মোতাবেক এটিকে কাফন এর কাপড় পরিয়ে যেভাবে তাকে কবরস্থ করার আয়োজন করা হতো ওইভাবে আয়োজন করে তারপরে তাকে ভাসিয়ে দেবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্তের উপরে থাকবে যে কোথায় গিয়ে পড়বে। যদি কোনো অঞ্চলে কোনো মুসলিম যদি পান তাহলে মুসলিমদের লাশ তো সেভাবেই তাকে মোড়ানো হয় কাপড় দিয়ে, সেটা বুঝতে পারবেন, তখন সেখানে তাকে মুড়িয়ে দেওয়ার ব্যবস্থা হবে। এমনকি যদি পানিও, মানে আমরা যদি এমন হয় যে দাফনের বা কাফনের কাপড়ও যদি না পাওয়া যায় তাহলে এমনি লাশটি তারা ভাসিয়ে দেবেন এবং যেখানে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্তে যেখানে যায় লাশটি সেখানে যাবে।
পাবে এবং মুসলিমরা যদি পায় তাহলে মুসলিমরা লাশকে কবরস্থ করে নেবেন। কারণ এর আগে আমরা বুঝেছি যে সেখানে তাকে সলাতুল জানাজা তো আগেই পড়া হয়েছে। আর যদি এমন হয় যে কোনো জায়গায় কোনো লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে অথবা অনেক দিন পরে লাশ খুঁজে পাওয়া গেছে এবং কার লাশ কেউ জানে না, সেই ক্ষেত্রে যদি শনাক্ত করা যায় তো ভালো, আর শনাক্ত যদি না করা যায় তাহলে কাছে যারা ওলামায়ে কেরাম আছেন তাদের শরণাপন্ন হবেন এবং তারা এই লাশের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ চেক করে তারা বুঝতে পারবেন যে আসলে এটা কি মুসলিমের লাশ কিনা। তাহলে মুসলিমের লাশকে যেভাবে কবরস্থ করতে হয় সেভাবে সলাতুল জানাজা প্রয়োজনে আবার পড়া হবে, কারণ জানে না তো সলাতুল জানাজা হয়েছে কিনা, সেটা করে অথবা এমনিতে কবরস্থ করে নেবেন, তাতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিশ্চয়ই সকলে মিলে এই ব্যথাতুর অন্তরে আল্লাহর কাছে ফরিয়াদ জানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের ভাই বোনদের মধ্যে যারা মারা গেছেন আল্লাহ যেন তাদেরকে সত্যি কথা শাহাদাতের মর্যাদা প্রদান করেন। যারা তাদের পরিবারের সদস্যদেরকে হারিয়েছেন আল্লাহ তাআলা যেন তাদেরকে শোক সংবরণ করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা তাদেরকে উত্তম এর অল্টারনেটিভ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিপ্লেসমেন্ট আল্লাহ তাআলা প্রদান করেন এবং দুনিয়া আখেরাতে আল্লাহ তাআলা তাদেরকে এর জন্য উত্তম বিনিময় দান করেন, তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন এবং বন্যায় যে কবলে আমরা পড়েছি এটা থেকে আমরা জাতিগতভাবে দ্রুত যেন উদ্ধার পাই এবং যে অঞ্চলের লোকেরা বন্যায় তারা আক্রান্ত হয়েছেন, বন্যার কবলে তারা পড়েছেন, তারা যেন তাদের এই সকল হারানো যা তারা হারিয়েছেন সেগুলো চেয়ে অনেক অনেক বেশি যেন তারা পান। আল্লাহ তাআলার কাছে আমরা সেই ফরিয়াদ জানাই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো মুমিনের যদি কোনো বিপদ হয় তাহলে এর কারণে আল্লাহ তাআলা তার বিপদ এর কারণে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেন এবং তার জন্য আল্লাহ তাআলা অনেক তিনি ধৈর্য ধারণ করলে অনেক উত্তম বিনিময় আল্লাহ তাআলা তার জন্য ব্যবস্থা করে রাখেন। আমাদেরও একই প্রত্যাশা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আল্লাহুম্মা আজিরনা ফি মুসিবাতিনা ওয়াখলিফ লানা খায়রাম মিনহা। হে আল্লাহ, আমাদের বিপদে আপনি আমাদেরকে আশ্রয় প্রদান করুন এবং বিপদে আপনি আমাদের কাছ থেকে যা কেড়ে নিয়েছেন, যে আমাদের কাছ থেকে নিয়ে নিয়েছেন তার চেয়ে অনেক অনেক উত্তম রিপ্লেসমেন্ট আপনি আমাদেরকে প্রদান করুন। এই ফরিয়াদ আমরা সবার জন্য রাখছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ধৈর্য দান করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।